আমাদের পদ্ধতির নাম হচ্ছে চৈনিক ভাগশেষ পদ্ধতি। এর মধ্যে আমরা কি করতে পারি? সরল অনুসমতা যোগ সমাধান। সরল অনুসমতা জোটের সমাধান করতে পারার জন্য শর্তটা কি? শর্ত হলো যে কোনো দুটো m সমান, যে কোনো দুটো m সমান। এখানে m কয়টা m আছে? বর্তমান কোর্সে কয়টা m আছে? তিনটা ধাপে কাজ শেষ হয়। যে কয়টা m সেই কয়টা ধাপ। চারটা m থাকলে চারটা ধাপ। প্রশ্ন সব তিনটা দিয়ে দুইটা ব্যতিক্রম থাকতে পারে, সব প্রশ্ন এই তিনটা m। যে কয়টা ছোট m সেই কয়টা বড় m বানাতে হবে। ধাপ 1 এ একটা বড় m বানাবো, ধাপ 2 তে একটা বড় m, ধাপ 3 তে একটা বড় m। কি ব্যবহার করব? ছোট m ব্যবহার করব। m1 ব্যবহার করে একটা বড় m1 বানাবো, m2 লিখে m2 ব্যবহার করে একটা বড় m2 বানাবো, আর m3 ব্যবহার করে একটা বড় m। আর এটা m পেয়েছিলাম, m দেখো ঠিক আছে কিনা এই কোশ্চেনের ভিতরে একটা স্মল m। স্মল m হলো ওই সব m গুলোর গুণফল। স্মল m কি? m1 m2 therefore mi equal to m divided by mi। এই হলো বড় m বানানোর সূত্র। i এর মান কত হবে আমাদের এই প্রশ্নের জন্য? 1 এইবার i এর মান 1 দিয়ে আমরা বড় m1 বানাবো। m1 equal to m divided by m1। m মানে 105 না? 105/3 কত? 35। তাহলে চৈনিক ভাগশেষ পদ্ধতিতে আমাদের ক্যাপিটাল M বানানোর সূত্র স্মল m ডিভাইড বাই mi। i এর মান 1 দিলে আমরা m1 পাচ্ছি। m1 দিয়ে আমরা একটা অনুসমতা তৈরি করব, সেই অনুসমতার একটা সমাধান করব। আবার m2 দিয়ে একটা অনুসমতা তৈরি করব, সেটার আবার সমাধান করব। আর m3 দিয়ে একটা অনুসমতা তৈরি করব, সেটা দিয়ে সমাধান করে এই তিন সমাধান দিয়ে আমাদের ওই জোটের সমাধান। সেই সমীকরণটা কি দেখো, m1 x1 এই হলো আমাদের নতুন অনুসমতা তৈরি করছি, যার এখানে সহগ আছে m1, নতুনটা চলক আছে x1, এখানে 1 কিন্তু ফিক্সড। মোট পরেরটা কি হবে? তার দ্রুত সমীকরণটা কি হবে? m2 mod m2। যার 3 এ কি হবে?
তাহলে এই একটা মনে রাখতে পারলে এই একইভাবে বাকি সব কাজ করে হয়ে যাবে। এই সমীকরণ অনুসমতাটা আমাদের মনে রাখতে হবে। m1 ইন্টু x1 অনুসম 1 মোট মান বসাই দিই, সব মান আছে আমাদের 35 x1 3। এখন এইটাকে সমাধান করতে হবে। একটু সমাধান করা মানে এখানে 35 আট করতে হবে। এখন যদি আমি এটাকে আউট করতে চাই, এক হতে পারে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব। 3 দিয়ে ভাগ করলে 33, 3 11 33 থাকবে 2। তারপরে আরেকটা 36 নিলে আবার একটা মাইনাস আসে না, সেইটা দেওয়ার প্লাস বানানো লাগবে। মাইনাস কি প্লাস বানানো একটু কষ্ট হয়, কিন্তু প্লাস রাখলে ভালো হয়, বানাই দিলে সমস্যা নাই। তাহলে 33 আমরা আউট করে দিই, কারণ 3 11 33 ভাগশেষ থাকে কত? 2। এটাকে ভাগ দিয়ে 2x1 অনুসম মোট। এবার এখানে এমন কিছু বানাবো যাতে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তাই 2 দিয়ে গুণ দিলেই হয়। এখানে বুঝে আসছে কথা? তাহলে 4 2 মোট 3। এইবারে x1 x1 equal to 2, সর্বনিম্ন ধনাত্মক পূর্ণসংখ্যার সমাধান হলো এটা। x1 এর মান 2 দ্বারা এটা কি হবে? এখন এই কাজটুকু আমরা আরো 2 বার রিপিট করার পরে আমরা ফাইনাল সলিউশন পাবো। আর কিছু না, এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, বাকি কি সব এইটার কি হবে? ধাপ 2-তে এইটুকুই কাজ করতে হবে, এবং ধাপ 3-তে এই 3টাতে সমাধান পাবো, এই 3টে দিয়া ওই বুঝবো। এখন দেখো ধাপ 2, বুঝতে কোনো অসুবিধা আছে? ধাপ 2, এইখানে বের করবো ক্যাপিটাল M2 M ডিভাইড বাই M2 105 ডিভাইডেড 3 না 5 21 নাকি? এখন এই M2 দিয়ে সমীকরণটা তৈরি করো। M2 H2 অনুসম 1 মোট M2 মান বসাও 21 মোট কত? এটা একবারেই সমাধান হয়ে যাবে। 20 না, therefore x2 এর মান হলো 1। সমাধান পেয়ে গেছি। স্যার A2 এর মান না 2? A2 তো এখানে কোনো কাজে ব্যবহার হচ্ছে না, A2 ব্যবহার হবে না, এই ডান পাশ ফিক্সড করা। M2 তো ব্র্যাকেটে মড M, বাইরে 1 মড অফ সূত্র। হ্যাঁ ঠিক, এই যে M2 X2 মডুল 1 এখানে ফিক্সড, ডান পাশের সূত্রে সব তারপরে 1 এটা ফিক্সড করা।
কি বুঝে আসছে কথা? কনভার্সটা কি করা? ফিক্সড। ওটা অলওয়েজ 1। এই ধাপ 1 2 3 তে এর কোনো প্রয়োগ নাই। দেখো ধাপ 3, ধাপ 3, M3, M divided by M3, 105 7 কত? 15। Therefore M3 X3 mod M3 কত? 15 mod এটা সমাধান একবার 14 আছে। x2 3 হ্যাঁ। এখন ফাইনাল সমাধান লিখে দিলেই হবে। আমরা 3টা সমাধান তো পেয়েছি। আমাদের ফাইনাল সমাধান কি x1 x2 x3 মানে x এর মান আমাদের মূল অনুসমতায় চলক কি x। আর x কি দিয়ে তৈরি হবে আগে শোনো। এই যে আমাদের মূল যে সমাধান, আমাদের যে রিকোয়ার্ড সলিউশন, সেইটা তৈরি হবে m1 m2 m3, বড় m1 m2 m3 দিয়ে তৈরি হবে, x1 x2 x3 দিয়ে তৈরি হবে। আর a1 a2 a3 একবারও কাজে লাগাই নাই, এটা দিয়ে তৈরি হবে। তাহলে মূল সমাধান আসবে বড় m1, ছোট x1, ছোট a1, এই তিনজনের গুণফল যোগ m2 x2 a2 যোগ m3 এই হলো answer। ওটা সহজ আছে, এখানে ছন্দ আছে, মিল আছে, খালি একটা দাঁত মনে রাখতে হবে। Therefore x equal to m1 x1 a1 যোগ m2 x2 a2 m3 এই হলো আমাদের এই যে প্রদত্ত অনুসমতার যে চলক x এর মান হলো এই তিনটে পদে যোগফল। দাও সব মান বসাই দাও। কত? 35 গুণ 2 গুণ 5 যোগ 21 into 1 into 2 15 1 100 কত হয়? 35 দুগুণে 70, 21 দুগুণে 42, 130 না 3 15 5 আর 2 7, 107 আর 4 11 से 157। এখন আমরা সেই বর্ণনায় চলে যাই। এই যে আমরা প্রশ্ন শুরুতে যে কি লিখছিলাম, যে একটা ভাষার পদ্ধতির যে একটা বর্ণনা লিখছিলাম না, অনুসমাতের সমাধান বিদ্যমান মডুলু কত, সমাধানটা কার সাপেক্ষে সমাধান হবে, কত মডুলু কত ছিল? 105 ছিল না? আমাদের সমাধানটা কি 105 এর নিচে আছে? x এর মান 105 এর নিচে থাকলে তো হয়ে গেছে। আমরা আসছে কত? 105 এর নিচে। ওই যে স্মল এম, ওইটার সাপেক্ষে সমাধান, ওটার মান কত? 105। 105 এর নিচে হইলে কি সমাধান ছিল? 157 কে 105 এর নিচে কেমনে নেব?
105 এর গুণিতক প্লাস কতটুকু বাকি আছে ভাগশেষ? 105 প্লাস 52 তাহলে 105 প্লাস 52 গুণ 1 যোগ কত? 52। এইটাকে একটু অনুসমতায় কনভার্ট করি। এটা অনুসমতায় কনভার্ট করব কেমনে বলো দেখি? x অনুসম 52 মোট 105। এর অর্থ কি যে এইটা যদি বিয়োগ করে x থেকে 105 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এইটা থেকে মাইনাস করে নিলি তো 105 এর গণিত। তাহলে যে কোনো এই সমীকরণকে অনুসমতায় নেওয়ার অর্থ এখানে যেটুকু ভাগশেষ থাকবে এইটার বিয়োগফল এইটা দ্বারা বিভাজ্য। এটাই সমাধান, এই নির্ণয় সমাধান। এই নির্ণয় সমাধান। x অনুসম 52 মডুলো 100। রাসায়নিক ভাগশেষ পদ্ধতির প্রশ্ন খুব সহজ। তাহলে কি ধাপ 1 মনে রাখবা, সব একইভাবে প্রশ্ন। এখন আমি আরেকটা প্রশ্ন আলোচনা করবো, আসলে যেটা বেশি পরীক্ষা আসে সেটা হলো যে x এর সহগগুলা এক না। এখানে তো বলছিলাম কি x এর সহগ সব কি হইতে হবে? 1 হইতে হবে। বলছিলাম না কন্ডিশন x এর সহগ কি হইতে হবে? কিন্তু যদি 1 না হয় তাহলে আমরা কি করব? তাহলে এর প্রশ্নে চলে যাওয়া তোমরা 149 পৃষ্ঠা 1 নাম্বার যেটা 22 সালে আসছে, এটা আলোচনা করব। 16 1 চৈনিক ভাগশেষ পদ্ধতির সাহায্যে সমাধান 2x অনুসম 1 mod 3 3x অনুসম 1 mod 5x অনুসম 1 mod 7। প্রশ্নটা কয়টা আছে? তিনটা আছে। এখন এইটা জৈনিক ভাগশেষ উপাদ্য প্রয়োগ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে x এর সহগ 1 আছে 1 একটু কাজ বেশি, কারণ সহগ 1 বানানো একটু কাজ বেশি, আর সবাকে না। ব্র্যাকেটের ভিতরে যে মডে যে সংখ্যা তিনটা আছে তাই মাত্র যেটা করছে এই তিনটা সমলিক আছে, ওদের কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? x এর সাথে x এর সহগ সমাধান। দেওয়া আছে 2x mod। এইটা আমরা এই সহগ 1 বানাইতে গেলে এইটার সলিউশন করে নিতে হবে। 2 দিয়ে গুণ দিলে ভাগশেষ নিলেই তো সহগ হয়ে যাচ্ছে। এইটা 4x সম 2 mod 3
x অনুসম 2 mod 3। তাহলে আমরা এইটাকে কনভার্ট করে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এইটা সমতুল্য এইটা, এখন এটা নিয়ে কথা এইটা নিয়ে কাজ করতে হবে, ওইটা বাদ। এরপরে লেখো 3x অনুসম 1 mod 5। এখানে দুই দ্বিগুণ হয়ে যাচ্ছে, খুব সহজ কাজ, খালি একটু সমাধান করে দিই। তাহলে কত x mod ঠিক আছে না? আর 5x অনুসম 1 mod 3 দিলে গুণ করলে আসছে 2 দিলে আর হচ্ছে না, 3 দিলে হচ্ছে, গুণ করলে আসছে 3 গুণ করে না 15x অনুসম 3 mod 7 x অনুসম 3 mod 7। 3 দিলে এখন এই ওই তিনটে বাদ দিয়ে এই তিনটে আনবো, সেই লেখাটা লিখে দিচ্ছি, এরপরে আর আমি কিছু করবো না, আপনার মতো কাজ লেখো। দেওয়ার পর প্রদত্ত অনুসমতা জোট, প্রদত্ত অনুসমতা জোট লিখে সামনে আর কিছু লাগবে না, নিচে লাগবে, সামনে আর কিছু লেখা নেই। x অনুসম 2 mod 3, এইবার যেবার লিখতেছি এইভাবে লেখা, নিচে নিচে x অনুসম 2 mod 5, x অনুসম 3 mod 7। এটার নাম্বারটা 1। এবার আগে নিচে লেখো 1। তো অনুসমতা জোটের নিচে লেখো অনুসমতা জোটের সমতুল্য। আর বাকি কাজ আজকে করছি। তো এইসব প্রথম যে একটা অঙ্ক বড় জায়গায় ওই যে চৈনিক বাক্সের উপত্যটার আর বর্ণনা লিখে নেন, সরাসরি ধাপ 1 2 3 তে কাজ করতে করলে অসুবিধা নেই। কিছু অঙ্ক দেখছি শুধু একটা অনুসমতা দেওয়া আছে। হ্যাঁ, এখন যাচ্ছি এখানে। এখন বিপদ আরো বেশি। প্রথমে তো একদম যা লাগবে হুবহু সেরকম দিয়ে দিছে, কি বোঝেন এখন তারা, তবু এরকম যে রকমের সেই রকমের লাগবে। এরপরে শিখলাম কি, এক্স এর সহগ একটু ঝামেলা আছে। সেটা ঠিক করে অন করে নেব। বাসায় গিয়ে টেবিলে রান্না খাবার পেয়েছো, খেয়েছো, এই হলো প্রথম। দ্বিতীয় যাই দেখো যে বউ আসেনি, বাসায় গিয়েছো রান্না করে তার খেয়েছো, এইটা। এরপরে একদিন বাসায় যেয়ে দেখো বাজারই নাই, কি নাই, তাহলে কি হবে, তোমার কাজ কি হবে? বাজার করতে হবে, রান্না। রান্না শ্রমিক অনুসমতা একটা, ওটাকে ভেঙে 3টে বানাতে হবে, বা যে কয়টা বানানো যায়, 2 3 4টা যা হয়, ওটাকে ভেঙে অনুসমতা জোট বানাতে হবে। তারপর আর জোটে এক্স এর সহগ 1 না থাকলে সহগ 1 বানাতে হবে। তারপরে সমাধান করতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, এই কাজে বেশি আসে না।